আপনাদেরকে শুধুমাত্র সয়াবিন বড়ি দিয়ে অসাধারণ দুটি রেসিপি তৈরি করে দেখাবো। একটি সয়াবিন বড়ির ক্রিস্পি ফ্রাই আর একটি সয়াবিন বড়ির পকোড়া। তো আপনারা এই রেসিপিটি কিন্তু খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন, আর রেসিপিটি খেতে কিন্তু ভীষণ মজা লাগে। চাইলে আপনারা বাচ্চাদেরকে বিকালের নাস্তায় এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। তো চলুন দেখি কিভাবে আমি এই পকোড়া ও ক্রিস্পি ফ্রাই তৈরি করেছি। প্রথমে আমি গরম পানি করে এর ভিতরে সয়াবিন বড়িগুলো দিয়ে ভালো করে কিন্তু সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই সয়াবিন বড়িগুলো আমি হাত দিয়ে একটু ভেঙে নিব। তো ভাঙা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটু আদা বাটা, একটু দিয়ে দিব রসুন বাটা, স্বাদ মতো দিয়ে দিব লবণ, দিয়ে দিব একটু হলুদ গুঁড়া, দিয়ে দিব এখানে একটু গরম মশলা গুঁড়া, দিয়ে দিব এখানে আমি জিরা, গোলমরিচ, ধনিয়া একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম সেটি দিয়ে স্বাদ মতো দিয়ে দেবো সামান্য একটু টেস্টি সল্ট, দিয়ে দেবো 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো 2 চামচ পরিমাণ ময়দা, দিয়ে আমি মিশ্রণগুলো ভালো করে কিন্তু হাতের সাহায্যে মাখিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার মাখানো হয়ে গেছে। তো এবার আমি রেখে দিয়ে একটু বাটার তৈরি করে নিব। তো আপনারা কিন্তু আমাদের এইভাবেই তৈরি করে নেবেন। তো নিয়ে নিলাম একটু চাউলের গুঁড়া, নিয়ে নিলাম একটু আমি ময়দা, আর নিয়ে নিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, নিয়ে এখানে দিয়ে দেবো একটু শুকনো মরিচের গুঁড়া, একটু গরম মশলা গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো দিব লবণ, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে একটু পানি দিয়ে আমি ভালো করে একটি বাটার তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন বাটার তৈরি হয়ে গেছে। এখন আমি শুকনো মিশ্রণ তৈরি করে নিব। তো নিয়ে নেব 1 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দিব একটু গরম মশলা গুঁড়া, আর দিয়ে দেবো সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া, একটু হলুদ গুঁড়া, দিয়ে মিশ্রণটা চামচের সাহায্যে একটু মিশিয়ে রেখে দেবো। এবার চুলায় আমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। এইবার আমি সয়াবিনের একটু পুর নিয়ে হাতের সাহায্যে গোল করে এই বাটারের ভিতর একটু চুবিয়ে এই শুকনো ময়দার মিশ্রণের ভিতর দিয়ে তারপর আমি তেলের ভিতরে ছেড়ে দিব। তেলটা কিন্তু এই পর্যায়ে আমার ভালো করে গরম হবে, তখনই কিন্তু আমি দিয়ে দেবো। তো এই পর্যায়ে এক এক করে আমি সবগুলো কিন্তু সয়াবিনের এই উপকরণটা আমি দিয়ে দিব তেলে। তো আপনাদের সুবিধার্থে আবারও কিন্তু আমি দেখিয়ে দিলাম কিভাবে দিতে হবে। তো এইভাবে আমি ভালো করে কিন্তু সবগুলো ক্রিস্পি ফ্রাই আমি ভালো করে কিন্তু ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন কিন্তু মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। চাইলে কিন্তু চিকেন ছাড়াও কিন্তু সয়াবিন দিয়েও কিন্তু ক্রিস্পি ফ্রাই ঘরেই কিন্তু তৈরি করে নিয়ে যায়। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এবার আমি উঠিয়ে বাকিগুলো ভেজে নিব। এবার আমি আপনাদেরকে পকোড়া তৈরি করে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন যে আমার এই সয়াবিনের কিছু অংশটা ছিল সেটি আমি হাতের সাহায্যে এইভাবে ছোটো ছোটো করে তেলের ভিতরে ছেড়ে এখন আমি পকোড়া তৈরি করে নিচ্ছি। তো আলাদাভাবে কিন্তু আমার কোনো কিছুই লাগেনি, একটি উপকরণ দিয়েই কিন্তু আমার 2টি রেসিপি হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর মুচমুচে হয়েছে পকোড়াগুলা, আর এই সয়াবিনের ক্রিস্পি ফ্রাইগুলো কিন্তু অসাধারণ হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।